একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, যুগ উপযোগী বাস্তব কথার প্রেক্ষাপটে বলবো, কারো বিরুদ্ধে কথা বলবো না, তবে কোরআন হাদিস দিয়ে যা বলবো একটু মিলালে দেখবেন মিলে যাবে। তার মানে আব্দুল জব্বারের বাপ সব মিলে যাবে। শয়তান সেদিন ডাক দিয়ে বলেছিল আমার 1 নাম্বার চাওয়া হলো কিয়ামত পর্যন্ত হায়াত চাই। তার মানে শয়তানের চাওয়া ছিল লম্বা হায়াত, লম্বা ভাবে টিকে থাকতে। আজও পৃথিবীর জমিনে যারা শয়তান প্রকৃতির নারী পুরুষ আছে, এরাও দেখবেন টার্গেট একটাই, ওরে এত সময় পর্যন্ত আমার চেয়ারে বসে থাকা লাগবে। কথা কন না কেন? তার মানে শয়তান প্রকৃতির মানুষ যারা আছে এরা দেখবেন সহজে পাওয়ার ক্ষমতা ছাড়তে চায় না। কথা বলেন না কেন? শয়তানের খাসিলত হলো লম্বা টিকে থাকা লাগবে যে কোনো কায়দায় হোক, সেটা বৈধ অথবা অবৈধ কায়দায়। এরে মুমিন মুসলমানের সন্তানের আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, অন্যদিকে তাকাবেন না। আমি কারো বিরুদ্ধে আগেও বলছি না, এখনো বলছি না, তবে ওরে শয়তানের বিরুদ্ধে কথা তো বলাই লাগবে। কথা কন না কেন? শয়তান বলেছিল কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। ওই কথাটাই আল্লাহ ১৫০০ বছর পর কোরআনে কারিমার ভিতরে নোট করে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইবআসুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা আরাফ ৭ নাম্বার সূরা ৮ নাম্বার পারা ১৪ নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে, আমাদের সমস্যা একটা বলবো, রাগ করতেছেন না তো আপনারা? মানে সমস্যা হলো আবু জেহেলের কথা বললেও কিছু মানুষের রাগ হয়। কথা বলেন না কেন? মানে ফেরাউন, নমরুদ। আমি কয়েকদিন আগে পাবনা জেলায় মাহফিল করতেছি, একজন মাহফিল কমিটির আগে এসে আমাকে বলতেছে হুজুর যা বলেন বলেন, দয়া করে ফেরাউন, নমরুদ, আবু জেহেলের বিরুদ্ধে কিছু বলবেন না। আমি বললাম ভাই এতদিন পর্যন্ত অনেক নসিহত অনেক কথা শুনেছি, এই রকম নসিহত আমারে কেউ করেনি। কারণ বলতেছে হুজুর ব্যাপার একটাই, আপনি আবু জেহেল, নমরুদ, ফেরাউনের কথা যখনই বলেন কেন যেন মনে হয় আপনি আমাদেরকে বলতেছেন। আমি বললাম ভাই আপনি একজন মুসলমান, আপনি মুসলমান না? বলতেছে হ্যাঁ। আমি বললাম আপনি যদি মুসলমান হয় আপনার মনের ভিতরে তো আশা দরকার ছিল আমি মুসা নবীর উত্তরসূরি হব, আমি ইব্রাহিমের উত্তরসূরি হব, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর একজন আশিক রাসূল হব। আপনার ভিতরে এই চিন্তা নেই, সে আপনি ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাতের মতো চিন্তা করতেছেন। তার মানে বুঝতে হবে মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, ওরে গায়ে বড় জুব্বাও থাকতে পারে, কিন্তু এখন পর্যন্ত ঈমান কলিজার ভিতরে ঢোকে নাই, বরং মুনাফিকের দাদা হুজুর হয়ে বসে আছে। আরে ফেরাউনের কথা বলে তোর লাগে কেন? কথা বলে না কেন? এরে মুমিন মুসলমানের সেই কথাগুলোই বলতেছি, একটু কথাগুলো হৃদয়ের কান দিয়ে শুনবেন। শয়তানের 1 নাম্বার চাওয়া ছিল আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে শয়তান আছে 2 প্রকার। জোরে বলুন কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার হলো মানুষ শয়তান, আর এক প্রকার হলো জিন শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার ভিতরে বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার শেষ নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন এই পৃথিবীর জমিনে 2 প্রকার শয়তান আছে, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। এই পৃথিবীর জমিনে যদি রাতের বেলা মনে করেন আপনি বগুড়ায় জেলা অথবা জয়পুরহাটে যাবেন, রাতের বেলা অনেক মুরব্বীরা দেখবেন দোয়া করে ও আল্লাহ রাতের বেলা বাড়ি ফিরতেছি, দয়া করে জিনের সামনে পড়ি, কোনো অসুবিধা নাই, কিন্তু 2 পাওয়ালা যেন কোনো শয়তানের সামনে না পড়ি। কথা কন না কেন?
কেন এই কথাটা বললাম? একটু হৃদয়ের কান দিয়ে কথাগুলো শোনেন। কারণ জিনের সামনে যদি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যদি পড়েন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি পড়েন, দোয়া ইউনুস যদি পড়েন, ওরে আয়াতুল কুরসি যদি পড়েন, যত বড় শয়তান শ্রেণীর জিন থাকুক না কেন ও কিন্তু থাকতে পারবে না। দেখবেন ওই জায়গা থেকে পালায়। কিন্তু মানুষরূপী কিছু শয়তান মার্কা মানুষ আছে, এদের সামনে যত দোয়া দরুদ পড়বেন দেখবেন ওর মাথা আরো খারাপ হবে। কথা কন না কেন? তার মানে মানুষ শয়তান, শয়তানের চাইতেও খারাপ। আমার কথা বোঝা যাচ্ছে তো ভাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, জিন শয়তান কিন্তু বাহির থেকে উকি ঝুঁকি মেরে আপনাকে আমাকে প্রতারিত করতে চায়, কিন্তু ভিতরে আসে না। আর মানুষ শয়তানগুলো এমন, নিজেরা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, অন্যকে জাহান্নামী বানানোর জন্য আরো চেষ্টা করে। এই সমাজের ভিতরে কিছু মানুষও আছে দেখবেন, নিজেরা গান বাজনা শোনে, অন্যদেরকে গান বাজনা শোনার জন্য আরো দাওয়াত দেয়। এরকম লোক আছে না? অনেক মাহফিলে আমাদেরকে বলে হুজুর মাহফিল হবে অমুক তারিখে, হঠাৎ করে মাহফিল কমিটি ফোন দিয়ে বলে হুজুর মাহফিল আর হবে না। বললাম কেন? বলে হুজুর উপরে চাপ আছে। আমি বললাম কিসের চাপ? পরে তদন্ত করে দেখি কোনো চাপ নাই, শুধুমাত্র সভাপতি হওয়ার পদ নিয়ে ধাক্কা ধাক্কি করে সভাপতি মাহফিল বন্ধ করে দিছে। আমি বললাম কি কারণ? বুঝলাম না। বলে এমন একজন মানুষ যে তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি হতে চায়, আবার ও যাত্রা থিয়েটার পুতুল নাচেরও সভাপতি হয়। এরকম আছে না? এজোরে কোন আছে না? কিন্তু আজকে আমরা একজন মানুষ পেয়েছি সভাপতি, ভালো না খারাপ? এজোরে কোন ভালো না খারাপ? আজকের এই যে মাহফিল হচ্ছে, এই মাহফিলের ক্ষেত্রে, এই মাদ্রাসার ক্ষেত্রে তার অবদান অনেক বেশি। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। নাতনির মনে করেন বিয়ে, অথবা মনে করেন নাতি ছেলের মুসলমানি, কয়েকদিন আগেই দেখবেন ডেক্স বাড়িতে ভাড়া করে নিয়ে আসবে। করেন বগুড়া থেকে অথবা জয়পুরহাট থেকে যারা ড্যান্স দিতে পারে, নাচানাচি করতে পারে, এই রকম কিছু উল্কা, এরকম কিছু সুন্দরী তরুণী তরুণীকে দাওয়াত দিয়ে এসে বাড়িতে দেখবেন আসর জমিয়ে গান বাজনা ডিজে পার্টি দেয়। আর হাজী সাহেব দেখবেন এইরকম চশমা আগে দিয়ে বসে থাকে আর বলে মারাত্মক একটা ড্যান্স হলো। কথা কন না কেন ভাই? এরকম হাজী সাহেব আছে না নাই? জোরে কোন আছে না নাই? হাজী সাহেব বলতেছে মারাত্মক একটা ড্যান্স হলো। কেরে বেটা বেয়াদব, তুই শেষ বয়স, মারা যাবি যে কোনো সময়, মুরব্বী হয়ে গেছিস, এ সময় না মসজিদ মাদ্রাসা খানকা আল্লাহর ঘরে বসে থাকবি, আর তুই এ সময় গানের আসরকে, তোর সুপার জাতি একেবারে জুতা দ্বারা সাইজ করা দরকার। এরকম হাজী নামের খাটাস আমাদের সমাজে 2-4 জন আছে না নাই? এই আছে মানে এরা দেখবেন নামাজেও মসজিদের প্রথম কাতারে, আবার দেখবেন শয়তানের মিছিল যখন হবে শয়তানের মিছিলেরও প্রথম কাতারে নেতৃত্ব দেয়। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। আমি আগেই বলেছি শয়তান হলো 2 প্রকার। শয়তান কয় প্রকার? 2 প্রকার। শয়তানের 1 নাম্বার চাওয়া ছিল আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। 2 নাম্বার শয়তান সেদিন ডাক দিয়ে বলেছিল আল্লাহ তোমার বান্দারা ভালো ভালো কাজে যাবে, কিন্তু আমি ভালো কাজে যাইতে দিব না। আজকে যে আপনাদের এই আটমূল শিবগঞ্জ এলাকাতে তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, এই এলাকায় কি মানুষ এই কয়জন না আরো আছে? এ ভাইজান ওঠেন কেন আপনি? সমস্যা? আপনাদের এলাকায় এই মানুষ না আরো আছে? একটু জবান খুলে বলতে হবে। সবাই আজকের মাহফিলে আসতে পেরেছে? আসতে পেরেছে? যারা জরুরতের কারণে আসে নাই, প্রয়োজনের কারণে আসে নাই, অথবা কোনো কারণ আছে, তাদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। তবে
জরুরত ছাড়া, প্রয়োজন ছাড়া আজকের মাহফিলের আওয়াজ যাদের কর্ণকুহুরে পৌঁছাচ্ছে, এখনো যদি আপনি তাফসিরের মাহফিলে না আসেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর আদালতে আপনার নামে মামলা দিব। আপনার দাদা 14 গোষ্ঠী কেউ মামলার ইজহার থেকে রেহাই পাবে না। কারণ আগেই বলেছি এই কোরআনের কথাগুলো কার? একটু জবান খুলে বলতে হবে, কার? সেই কোরআনের কথাগুলো বলতেছি। শয়তান সেদিন বলেছিল তোমার বান্দা বান্দিরা তাফসিরুল কোরআন মাহফিলের দিকে যাবে, ইসালে সওয়াবের মাহফিলের দিকে যাবে, মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল হয়েছে, যেতে চাইবে, কিন্তু আমি রাস্তার মোড়গুলোতে বসে থাকবো, যাইতে চাইলেও যাইতে দিব না। এই চ্যালেঞ্জটা কার? জোরে কোন কার? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। আমার কেন যেন মনে হয় আজকে জরুরত ছাড়া, প্রয়োজন ছাড়া এখনো যারা লেপের ভিতরে, কম্বলের ভিতরে বসে বসে, ওরে নিজের ঘরে বসে স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জিগোল দেখতেছে, অথবা বউ বেটি নিয়ে মজা করতেছে, অথবা শালি নিয়ে যারা গল্প গুজব করতেছে, আল্লাহর কসম করে বলি, এদের উপরে যদিও মানুষ শয়তান নাজিল হয় নাই, এদের উপরে ডিজিটাল শয়তান ভর করেছে। এত কিছু বলার পর যদি আপনি না আসেন, বুঝতে হবে আপনার কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে। আপনার পাশেই মাহফিল হয় আর আপনি এখনো বাড়িতে বসে আছেন, আপনার পাশেই কোরআনের আওয়াজ হয়, আপনার পাশেই এতিম সন্তানেরা এই মাদ্রাসায় পড়ে, আপনার পাশেই রাতের বেলায় এই সন্তানেরা তাহাজ্জুদের নামাজের সময় উঠে উঠে কোরআনে কারিমা তেলাওয়াত করে। সেই সন্তানদেরকে একটু স্বতঃস্ফূর্তভাবে আপনি উৎসাহ দেওয়ার জন্য যদি আজকের মাহফিলে না আসতে পারেন, কপাল নিঃসন্দেহে লিখে রাখবেন পুড়ে গেছে। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, 3 নাম্বার সেদিন বলেছিলাম, শয়তান সেদিন 3 নাম্বার আল্লাহর কাছে বলেছিল, আমার 3 নাম্বার চাওয়া হলো, ও আল্লাহ, এই পৃথিবীর জমিনে তোমার আদম সন্তানের বংশ বৃদ্ধি হবে, এক সময় লোক তো 2 জন থাকবে না, আদম এবং হাওয়া থাকবে না, পৃথিবীর জমিনে এক সময় লোক বাড়তে বাড়তে হাজার হাজার কোটি লোক হবে। আমি শয়তান একা একা তো এত মানুষকে ট্যাগেল দিতে পারবো না, ওদের যেন সংখ্যা বাড়বে, আমারও তো কর্মী বাহিনী বাড়ানো লাগবে। ওরা যেহেতু তোমার দলের লোক, এদেরকে বিরানি দেওয়া লাগবে না, পোলোয়া দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, পয়সা দেওয়া লাগবে না, তোমার প্রেমে সকল মানুষেরা ভালো ভালো কাজে যাবে। কিন্তু আমার যারা কর্মী হবে, এরা তো এমনি এমনি যাবে না, প্রয়োজনে টাকা দেওয়া লাগবে, প্রয়োজনে বিরানি দেওয়া লাগবে, প্রয়োজনে সুযোগ সুবিধা দেওয়া লাগবে। ও আল্লাহ, তার মানে 3 নাম্বার চাওয়া হলো, আমার টাকা চাই, পয়সা চাই, ক্ষমতা চাই। কথা কোন ভাই? আজও পৃথিবীর জমিনে যারা শয়তান প্রকৃতির নারী পুরুষ আছে, এদেরও টার্গেট একটাই, এদের দেখবেন টাকা চাই, পয়সা চাই, ক্ষমতা চাই, হোক সেটা বৈধ কায়দায় অথবা অবৈধ কায়দায়। কথা কন না কেন? এই পৃথিবীর জমিনে কি সমস্যা এদিকে নাকি? তাহলে কথা না বলি। এই পৃথিবীর জমিনে যারা বৈধ পন্থায় বসে থাকে, এদের কোনো সমস্যা নাই, কিন্তু যারা অবৈধভাবে চেয়ারে বসে থাকে, যুগে যুগে এদের যেমন সমস্যা ছিল, মৃত্যু পর্যন্ত এক শ্রেণীর মানুষের এই সমস্যায় থেকেই যাবে, থেকেই যাবে। চেয়ার মারাত্মক একটা নেশার জিনিস, পাওয়ার মারাত্মক একটা নেশার জিনিস। এই চেয়ারে বসে অনেকেই ক্ষমতা ছাড়তে চায় না, এই চেয়ারে বসে মায়ার জালে অনেকেই আটকিয়ে যায়। কিন্তু আমি বলি, পাওয়ার ক্ষমতা এটা কারোর জন্য চিরস্থায়ী নয়। একটু জোরে কোন, পাওয়ার চিরস্থায়ী, ক্ষমতা চিরস্থায়ী। এই চেয়ার এক সময় ফেরাউন ছিল ক্ষমতার চেয়ারে, এক সময় এই চেয়ার পাওয়ারে নমরুদ ছিল, এই চেয়ার পাওয়ার ক্ষমতায় এক সময়
আবুল আহাব ছিল, এই ক্ষমতার চেয়ারে এক সময় আবু জেহেল ছিল, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত যেমন করে ওরে অনেক কিছুর বিনিময়ে চারিদিকে যেমন করে বেষ্টনী করে নিয়েছিল, টার্গেট ছিল ক্ষমতার চেয়ার থেকে যেন নামতে না হয়। কিন্তু সময়, পরিবেশ, পরিস্থিতির কারণ এমন হয়েছিল চেয়ার থেকে নামতে হয়েছে, বরং সম্মানের সাথে বিদায় হয়নি। আজকেও যদি কেউ অবৈধভাবে যদি ক্ষমতাকে আঁকড়িয়ে ধরার জন্য থাকে, পরিবেশ পরিস্থিতি এমন আসবে, আল্লাহর কসম করে বলি, পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে না। কারা কারা রাজি আছে মুসলমান বাঘের বাচ্চার মতো দুটি হাত তোলা লাগে দেখা? আল্লাহ পাক সবাইকে কবুল করুন, জোরে কোন আমিন। আচ্ছা, আপনাদের প্রতি আমার একটা উদাত্ত আহ্বান করছি, আমি অনুরোধ জানাচ্ছি, আমার কথাটা কি একটু রাখা যাবে ভাই? যদি মন না খারাপ করেন, রাগ না করেন, তাহলে বলবো। রাগ করবেন না, মন খারাপ করবেন না, কারা কারা একটু হাত তোলেন তো আগে দেখে। কিছু মানুষ রাগ করবে, বুঝছেন? কিছু মানুষ রাগ করবে, হাত তুলতেছে না। আপনারা কি রাগ করবেন আমার কথা শুনে? এখনো তো আমি কিছু বলি নাই, বলছি কি? তাহলে রাগ যদি না করেন, একটু যদি কোরআনের কথা শুনতে চান, যে হুজুর আজকে আপনি অনেক দূর থেকে এসেছেন, স্বতঃস্ফূর্ত ভাবে কোরআনের হক কথাগুলো শুনতে চাই, কারা কারা একটু হাত তোলেন তো দুটি। এখনো কিছু মানুষ তোলে না, আমি দেখতে পাচ্ছি। একটু হাতগুলো নাড়া দেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, না। এখন বিষয় হলো, আমি এখানে এসেছি এই মাহফিলটার মাধ্যমে, তাই না ভাই? তো কমিটি আমাকে বলেছে, হুজুর দ্বিতীয় মেহমান আলদায় আলহামদুলিল্লাহ করেছে, কিন্তু আপনি যদি আমাদের কালেকশনের একটু ব্যাপারটা দেখতেন, তাহলে কালেকশনের পর্বটা শেষ হয়ে গেলে আপনি 1 ঘন্টা আলোচনা করেন, আরো 2 ঘন্টা করেন, কোনো আপত্তি নাই। বরং এলাকার মানুষ কোরআন শোনার জন্য পাগল পারা, আপনি যতক্ষণ চাইবেন এবং পাবলিক যতক্ষণ চাইবে ইনশাল্লাহ শোনাতে পারবেন। তে আপনাদের কাছে আমার আরেকবার একটু অনুরোধ, যারা এখনো এই মাদ্রাসার উন্নয়নের জন্য দেননি, কয়েকটা মিনিট সময় যদি আমি আপনাদের কাছ থেকে একটু ভিক্ষা চেয়ে নিই, একটু দেওয়া যাবে ভাই? ভিক্ষা সময় দেওয়া যাবে? দেওয়া যাবে? তাহলে যদি দেওয়া যায়, আমি কয়েকটা মিনিট নিচ্ছি, বেশি সময় নিব না। ওনাদের কালেকশনের পর্বটা একটু শেষ করে আজকের মূল আলোচনা আছে, যে আলোচনাটা আল্লামা সাইয়্যেদ কুতুব শহীদ রহিমাহুমুল্লাহ এর জীবনের সাথে বাস্তব জীবনে মিলাবো ইনশাল্লাহ। খাপে খাপ আব্দুল জব্বারের বাপ যা বলবো সব মিলবে। আপনারা শুনবেন তো একটু? তাহলে কয়েকটা মিনিট সময়। মোহাম্মদ আব্দুল মান্নান মৃত রমজান আলী 1 মণ ধান দিয়েছে বাকিতে, লিল্লাহে তাকবীর। একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আর একজন ভাই 100 টাকা দিয়েছে। চক্কানু মুসাম্মদ সুলতানা 300 টাকা দিয়েছে, লিল্লাহে তাকবীর। মুসাম্মদ পারভিন আক্তার নগদ 1000 টাকা দিয়েছে। হ্যাঁ, একটু তাকবীর গুলো দিবেন। মোহাম্মদ আশরাফ আলী ছেলের জন্য দোয়া চেয়েছেন, নগদ 500 টাকা। একটু লিল্লাহে তাকবীর বলি। জোসনা নামে আল্লাহ পাকের একজন বান্দি বাকিতে 5000 টাকা দিয়েছে। বক্কার প্রামাণিক বাকিতে 100 টাকা। ওবে নাকি রুবেল বিদেশে থাকে, একটি কোরআন শরীফ 5 কেজি, কি এটা? আচ্ছা, যাই হোক কিছু দিয়েছে। আহসান হাবিব বাকিতে 500 টাকা। একটু লিল্লাহে তাকবীর বলি। নাসিমা নামে আল্লাহ পাকের একজন বান্দি 200 টাকা দিয়েছে। সাজেদা 200 টাকা দিয়েছেন প্রতি মাসে, এটা মাসিক চাঁদা। মুক্তা নামে একজন আল্লাহ পাকের বান্দা বাকিতে 10 কেজি। জরিনা নামে আল্লাহ পাকের একজন বান্দি চাল দিয়েছেন বাকিতে 10 কেজি। সালেহা হাজি বাকিতে সিমেন্ট 1 বস্তা। বাসিয়া নামে একজন মানুষ নগদে 100 টাকা দিয়েছেন, লিল্লাহে তাকবীর। ভাই আমি কিন্তু উঠে যেতে বলি নাই ভাই, যদি উঠে যান তাহলে মন খারাপ করব। কোরআনের জন্য বলেছি একটু বসেন, একটু বসেন, হয়ে গেছে, কয়েকটা মিনিট নিয়েছি। আর একজন 100 টাকা দিয়েছেন, লিল্লাহে তাকবীর। হ্যাঁ দিব, এটা বলেই ব্যাগ দিচ্ছি।
মুসাম্মাদ শাহেদা খাতুন 100 টাকা বাকিতে দিয়েছেন। তোফা নামে একজন নগদে 1000 টাকা। মুসাম্মাদ মুস্তাফিজুর রহমান 500 টাকা নগদ। লিল্লাহে তাকবীর। আচ্ছা ব্যাগ নিয়ে একজন নেবে যান তো, কয়েকজন ব্যাগ নিয়ে নেবে যান। যার কাছে যতটুকু আছে 500, 1000, 2000 যা পারেন মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ দিয়ে দিবেন, মাদ্রাসার জন্য দিয়ে দিবেন, কেউ মাহরুম করবেন না। মোর্শেদুল ইসলাম 200 টাকা দিয়েছেন। লিল্লাহে তাকবীর। এখানে পরে একটু দেন, কয়েকটা মিনিট সময় নিচ্ছি, এরপরে আলোচনা শুরু হবে, আর কেউ ডিস্টার্ব করবেন ইনশাআল্লাহ। কি নাম? একজন 1000 টাকা দিয়েছে। লিল্লাহে তাকবীর। হায় আল্লাহ তাআলা দান কবুল করে নাও, হায়াতে তাইয়্যিবা দারাজ করে দাও, দুনিয়া আখিরাতের কল্যাণ দাও। হায় আল্লাহ তাআলা কিয়ামতের মুসিবতের দিন মা বাবা স্ত্রী পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে একসাথে জান্নাতে যাওয়ার সুযোগ দিন। জোরে বলুন আমিন। একটু জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। এ ভাই আলোচনা শুরু হবে, রাগ করবেন না, হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আরেকজন ভাই 70 টাকা দিয়েছে। লিল্লাহে তাকবীর। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। বাকিতেও যদি কেউ লেখা দিতে চান ইনশাআল্লাহ এখানে দায়িত্বশীল আছে, একটু লেখা দিবেন। মাহফিল শেষের দিকে ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিয়ে দিব। যারা বাকিতে দিবেন দয়া করে একটু লেখা দিবেন। আচ্ছা আপনাদের মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ইনারা দিছে? সবাই দিছে? সভাপতি সাহেব, বাপজান কি দিছেন কিছু না কি অবস্থা? 10,000। সভাপতি সাহেব 10,000 দিয়েছে। আপনারা খুশি তো? খুশি না আপনারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিছু বলবেন? আচ্ছা আরেকজন ভাই 1000 টাকা দিয়েছেন। লিল্লাহে তাকবীর। বাকিতে যারা দিবেন দয়া করে একটু এখানে লেখা দিবেন, আমরা ইনশাআল্লাহ পরে বলে দিব। আলোচনা শুরু করা যায়? হ্যাঁ, আর যদি সদস্য হতে চান 12 মাসে, এটা নাকি 12 মাসে 200 টাকা করে যারা সদস্য হতে চান, 4 জন অলরেডি হয়ে গেছে 30 জনের মধ্যে। যদি 200 টাকা করে দিতে চান 12 মাসে, অর্থাৎ 2400 টাকা হবে। প্রতি মাসে 200 টাকা করে আপনি দিবেন। এটার লেখা আপনারা এখানে লিখে দিবেন, ইনশাআল্লাহ শেষে ঘোষণা দিব ইনশাআল্লাহ। আচ্ছা ব্যাগে আপনারা অনেক টাকা দিয়েছেন। লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। আলোচনা শুরু করা যাবে? আচ্ছা একটু আপনারা চেপে আসেন, আলোচনা শুরু করবো, আর কেউ ডিস্টার্ব করবে না। একটু চেপে বসেন না ভাই, চেপে বসেন, একটু জিকির করি আর সবাই একটু চেপে আসি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। কি ভাই আপনাদের আওয়াজ কমে গেল? একটু জোরে জোরে জিকির করেন তো। সুবহানাল্লাহ। আরে ভাই এখন যে আলোচনা হবে ইনশাআল্লাহ কলিজা ঠান্ডা হয়ে যাবে। বর্তমান প্রেক্ষাপটে আলোচনা হবে, কলিজা নরম হবে না, বরং গরম, নরম, ঠান্ডা এবং হৃদয় শীতল হয়ে যাবে ইনশাআল্লাহ। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, এই পৃথিবীর জমিনের শয়তান কিন্তু 3টা জিনিস চেয়েছে। অর্থাৎ শয়তান ছিল অভদ্র লোক, অভদ্র শ্রেণীর। আর ভদ্র মানুষ যদি এই পৃথিবীর জমিনে পাওয়ারে আসে, ক্ষমতায় আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। একটু জোরে বলেন আল্লাহু আকবার।
এরে মুমিন মুসলমানের সন্তানেরা, এই পৃথিবীর জমিনে যদি কোনো মুমিন পাওয়ার পায়, ক্ষমতা পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মুমিন বান্দারা 4 দফা কাজ করবে। 1 নাম্বার কাজ হলো তারা নামাজ প্রতিষ্ঠার কাজ করবে। 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। 3 নাম্বার সমাজের ভিতরে অন্যায় থাকলে বন্ধ করে দিবে আইন করে। 4 নাম্বার ভালো ভালো কাজ জারি করবে। বুঝে থাকলে বলুন তো, আপনি আমি যদি ভদ্র মানুষ বলে দাবি করি, ইমানদার মানুষ বলে যদি দাবি করি, এই 4টা কাজ আপনার আমার জীবনে করা দরকার আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? ওরে মুমিন মুসলমানের সন্তানেরা, দুঃখজনক হলেও সত্য, আজকে নামাজ পড়লে কেউ আপনারে বাধা দিবে না, যাকাত দেন কেউ বাধা দিবে না, বরং সবাই আপনাকে দানশীল বলবে, দানবীর বলবে। কিন্তু এই সমাজ রাষ্ট্র পরিবারে এমন হয়ে গেছে, এখনই যদি আপনি বলেন গান বাজনার আসর করতে দিব না, ওরে অশ্লীলতা বেহায়াপনা এই এলাকায় চলবে না, ওরে এলাকার ভিতরে যদি বিয়ে হয়, ওরে সুন্নাতে খাতনা হয়, ডিজে পার্টি করতে দিব না, আপনি হাজি হন আর নামাজি হন, দেখবেন আপনার সুপারদাদ একটা পাবলিক রাখবে না। কথা কন। হাজী সাহেবকে বলবে, হাজী সাহেব আপনি নামাজ পড়া লাগে মসজিদে যান, কোনো সমস্যা নাই, দরকার হলে নামাজের জন্য গরম পানি শীতের দিনে করে দেব, কিন্তু আমার বাড়িতে গান বাজুক, আমার বাড়িতে নর্তকী নাচাই, আমার বাড়িতে উল্টা পাল্টা বেহায়াপনা করি, হাজী সাহেব আপনার নেতৃত্ব এখানে চলবে না। কথা কন না কেন ভাই? তার মানে নামাজ রোজা করলে কেউ বাধা দেয় না, কিন্তু সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা দিলে বিপদ আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? আছে মানে সমাজ রাষ্ট্র পরিবেশ পরিস্থিতি আজকে এমন হয়ে গেছে, শুধুমাত্র সৎ কথা বলার কারণে এই পৃথিবীর জমিনে যাদেরকে হক্কানি রব্বানি আলেম মনে করা হয়, যারা যুগে যুগে এই পৃথিবীর জমিনে কোরআনের খেদমত করে গেছে, কিন্তু 50টা বছর কোরআনের খেদমত করার পরও আজকে নির্বিচারে নিঃস্বাধীনভাবে প্রকাশ্যে কারাগারের ভিতরে জীবন দেওয়ার একটা মাত্র কারণ, কোরআনের পাখি, কোরআনের সুরকার, কোরআনের গীতিকার আল্লামা বড় হুজুর শুধুমাত্র সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা দেওয়ার কারণেই আজকে তিনি বন্দিশালায় মৃত্যুবরণ করেছেন। আজকে আপনিও যদি সেই সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজের বাধা দেন, আপনারও বিপদ আসবে। কিন্তু বিপদ যতই আসুক না কেন, মুমিনেরা কোনোদিন ভয় পায়নি, কিয়ামত পর্যন্ত ভয় পাবে না। এজোরে কোন পাবে? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শোনা লাগবে। আপনার আমার মুখের ভিতরে দাঁত আছে না নাই? আমি বোঝাবার জন্য অনেক সময় বলি, মুখের ভিতরে দাঁত আছে, এই দাঁতটা দেখবেন শক্ত, দাঁত কি শক্ত, আর মুখের ভিতরে আর একটা জিনিস আছে খুবই নরম, যার নাম হলো জিহ্বা, নরম। চেনেন ভাই? এই দাঁত এবং জিহ্বার ভিতরে দেখবেন সম্পর্ক হলো দাও আর কুমড়ার মতো। দাঁতের ভিতরে যদি গোশত খেতে গিয়ে ঢুকে যায়, জিহ্বাটা আস্তে 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 দাঁত থেকে দেখবেন ওই গোস্তের টুকরাটা বের করে দিবে। দাঁতের ভিতরে যদি মাছের কাঁটা বিঁধে যায়, গোস্তর টুকরা বিঁধে যায়, জিহ্বাটা দেখবেন আস্তে আস্তে নরম করে যদি বের করে দিবে। কিন্তু এই জিহ্বা যতই দাঁতের উপকার করুক না কেন, কোনো কারণে যদি একটা বার দাঁতের নিচে চলে যায়, ওরে জিহ্বারে দাঁত ছেড়ে দেয় না, এমন কামড় দেওয়া দিবে দেখবেন জিহ্বারে রক্ত রঞ্জিত করে ছাড়বে। জিহ্বা কান্দে আর ডাক দিয়ে বলে, আমি এত উপকার করি, এত সহযোগিতা করি, তারপরও আমার বিপদ। আল্লাহ পাক যেন জিহ্বার পক্ষ নিয়ে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলের সাথে আমি আছি। এ জিহ্বা, দুনিয়ার বুকে একটু ধৈর্য ধারণ কর,
তুই দেখতে পারবি যে মানুষটার সাথে তুই যেহোবা হয়ে আসিস, যে দাঁতের কারণে তুই আজকে রক্ত রঞ্জিত, মৃত্যুর সময় মানুষের বয়স যত বাড়তে থাকে, নজরটা একটু এদিকে দিবেন ভাই, মানুষের যত বয়স বাড়ে দেখবেন দাঁত একটা একটা কিন্তু খুলে খুলে পড়ে, কিন্তু মানুষের বয়স যতই বাড়ুক না কেন কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি হায়াত পায় আর বেঁচে থাকতে পারতো, যেহোবা খুলে পড়ার সম্ভাবনা জোরে কোন আছে? তার মানে হাজারো বয়স হলে একটা মানুষের যেহোবা খুলে পড়ে না, কিন্তু দাঁত জুলুম নির্যাতন অত্যাচারের করার কারণে দাঁত যত শক্ত, আল্লাহ পাক বলে মৃত্যুর আগে তোরে একটা একটা করে খুলে অপমানের সাথে জিল্লতির সাথে ইঁদুরের গর্তে ফেলে তোরে পাগল বানায় ছাড়বে। আজকে আমরা নিরীহ, আমরা শান্ত, আমরা আল্লাহর প্রেমিক, আমরা রসুলের প্রেমিক হয়ে বাঁচতে চাই, রসুলের প্রেমিক হয়ে মরতে চাই। আজকে আমাদের উপর জুলুম করা হয়, আমাদের উপর অত্যাচার করা হয়, আমাদের উপর হুমকি দেওয়া হয়, কিন্তু ওরা জানে না আমরা যেহোবার মতো নরম হয়ে থাকতে চাই, ধৈর্য ধারণ করে থাকতে চাই। এই পৃথিবীর জমিনে যারা ধৈর্য ধারণ করেছে তারাই শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়েছে। ওরে মুসলমানের সন্তানদের মনে রাখা দরকার, মুসলমানের সন্তানেরা বিড়ালের জাতি নয় যে পালিয়ে যাবে, ইঁদুরের জাতি নয় যে পালিয়ে যাবে। শৃগালের জাতিকে ভয় দেখালে পালিয়ে যেতে পারে, ইঁদুরের জাতিকে ভয় দেখালে পালিয়ে যেতে পারে, কিন্তু মুসলমান খাব্বাবের জাতি, মুজাহিদের জাতি সন্তানেরা এরা প্রয়োজনে রক্ত দিতে জানে, বিদায় হতে জানে, কিন্তু বাতিলের কাছে মাথা ঝুঁকাতে জানে না। কারা কারা রাজি আছো মুসলমান? আর একটাবার হাত তুলে লাগে দেখাও। তাকবীর কই? আপনারা ঘুমায় গেছেন, একটু তাকবীর দেন তো। আমি হাত নামাতে বলি নাই তো, একটু জোরে সোরে তাকবীর দেন। আরে ভাই, এই তাকবীর দিলে পরে পাবলিক পছন্দ না আল্লাহ পছন্দ না? একজন তাকবীর দেন বাঘের বাচ্চার মতো, দেখি তো পারেন নাকি? দেন তো। না, আমার হলো না। আপনারা হাত তোলেন, আমি তাকবীর দিই। এই তাকবীর দিলে আমি গত কয়েকদিন আগে বলেছিলাম বগুড়া জেলার দিকে গোটা বাংলাদেশ তাকিয়ে আছে। কথা বলেন না কেন ভাই? এই তাকবীর দিলে কিয়ামত পর্যন্ত আল্লাহর কসম করে বলতেছি, যে ঘুমিয়েছে জাতি ঘুম ভাঙবে না। কথা বলেন না কেন? বগুড়াবাসী যদি না জাগে সারা দেশ কোনোদিনও জাগবে না। এজন্য তাকবীর দিতে হবে বাঘের বাচ্চার মতো। মানুষ শয়তান, জিন শয়তান যে যেখানেই থাকুক পালিয়ে যাবে, আর ইসলামপন্থীরা আজকের মাহফিলে আসবে। বাঘের বাচ্চার মতো তাকবীর দিতে হবে। টান টান করে দুটি হাত তোলেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, এই পৃথিবীর জমিনে ভদ্রলোকরা কিন্তু চারটা কাজ করবে। এই পৃথিবীর জমিনে ভদ্রলোকদের একটা পরিচয় আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা মুজাদালা 58 নাম্বার সূরা 28 নাম্বার পারার 22 নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে সাবধান, নিশ্চয় যারা আমার দলের কর্মী, আমার দলের ভক্ত, আমার যারা অনুসারী, এরাই হবে সফল কাম। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কি সমস্যা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইউনূস 10 নাম্বার সূরা 11 নাম্বার পারার 62 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাবধান। কে বলেন?
আল্লাহ পাকের এই আয়াতের ক্ষেত্রে একটু খেয়াল করেন, নামাজের আগে আল্লাহ পাক সাবধানতা বলে নাই, আল্লাহ পাক রোজার আগে সাবধানতা বলে নাই, যাকাতের আগে কিন্তু হরফে তামবি দেয়নি, সাবধানতা অবলম্বনের কথা বলেনি। কিন্তু আল্লাহ পাক তার ওলি বান্দাদের কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলেন, আমার যারা ওলি বান্দা হবে এদের দুনিয়াও কোনো পেরেশান নাই, টেনশন নাই, হাসরের ময়দানেও তারা টেনশনে থাকবে না, বরং বিনা হিসেবে জান্নাত দিয়া দিব। তাহলে আল্লাহর বন্ধু হওয়া দরকার আছে না নাই? এরে মুমিন মুসলমানের সন্তানের আল্লাহর বন্ধু হওয়া কিন্তু খুব কঠিন কাজ। পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ বারবার হওয়া লাগে। আমি মাঝে মাঝে একটা কথা বলি, এই পৃথিবীর জমিনে কিছু মানুষ আমরা প্রত্যেকেই মারা যাব, মারা যাওয়ার পর কবরে রাখা হবে, রাখার পর 6 মাস 1 বছরের ভিতরে কিন্তু স্বাভাবিক গতিতে দেখবেন মানুষের লাশ পচে যাবে। কথা বলেন না কেন? স্বাভাবিক গতিতে কিন্তু 6 মাস 1 বছর পর কোনো লাশ পাওয়া যাবে না কবরে, সব লাশ পচে যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহর কিছু ওলি বান্দা আছে, কিছু শহীদ বান্দা আছে, কিছু প্রিয় আল্লাহর বান্দা আছে যারা জীবনে এমন ভাবে নিজেদের জীবন গঠন করেছে 1 বছর 2 বছর 100 বছর 200 বছর গেলেও তাদের লাশ পচবে না, বরং আল্লাহ পাক হাজার হাজার বছর পরও তাদের লাশ এবং তাদের লাশের সাথে যে কাপড় পর্যন্ত দেওয়া হয়েছে এই কাপড় পর্যন্ত আল্লাহ পাক অখণ্ড রাখে। যে কাজ করলে একটা মানুষের লাশ কবরে পচে না, আল্লাহ পাক তার শরীরটাকে হেফাজত করেন, এমন আমল করা আমার আপনার দরকার আছে না? কি কাজ করলে এমন শরীর হবে, কি কাজ করলে কবরটা আল্লাহ পাক জান্নাত বানায় দিবেন, এটা জানা দরকার আছে না? কালেকশনের আর ব্যাপার আছে নাই। এখন যা হবে কাট ছাট আলোচনা, কারণ কমিটিও কিছু বলবে না, কের কিছু বলা নাই, আমরা আলোচনা করব। আর 1 ঘন্টা যদি আলোচনা করি আপনারা কি চলে যাবেন ভাই? এই কথা বলতেছে না, মোনাজাত দিব। আর 1 ঘন্টা হলে আমার আলোচনা কভার হবে, করা যাবে? আচ্ছা আধা ঘন্টা, 1 ঘন্টা করা যাবে? আচ্ছা দেখি আপনাদের কতটুকু ধৈর্য। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, এই পৃথিবীর জমিনে আল্লাহর যারা প্রিয় বন্ধু হবে তাদের বৈশিষ্ট্যর কথা বলতেছিলাম। আল্লাহর বন্ধু হওয়া কি সহজ? একটু জোরে কোন সহজ? আল্লাহর এমন একজন প্রিয় বান্দা ছিল মিশরের জমিনে, কারণ বাংলাদেশের অবস্থা হলো এমন, যদি বাংলাদেশের ওয়াজ করি অনেকেই মন খারাপ করে, এজন্য বাংলাদেশের ওয়াজ বাদ দিলাম, একটু মিশরে যাব। আপনারা কি আমার সাথে মিশরে একটু যেতে রাজি আছেন ভাই? কারা কারা একটু রাজি আছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, চলেন আপনাদেরকে নিয়ে একটু মিশর থেকে ঘুরে আসি। মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর এমন একজন বান্দা ছিল, নাম হচ্ছে আল্লামা সাইয়্যেদ কুতুব। এই মানুষটা ছিল আল্লাহর একজন প্রিয় বান্দা, নিঃসন্দেহে দলমত নির্বিশেষে সবার কাছে প্রিয় বান্দা। আল্লাহর প্রিয় বান্দা পবিত্র কোরআনে কারিমার একটা তাফসীর লিখেছে, যুগে যুগে বর্তমানে এমনকি কিয়ামত পর্যন্ত আলেম ওলামা পীর মাশায়েখ যারাই আছে প্রত্যেকের কাছে দেখবেন সমাদৃত এবং গ্রহণযোগ্য সেই কিতাবটার নাম হচ্ছে তাফসিরে ফি জিলালিল কোরআন। তাফসিরে ফি জিলালিল কোরআন যখন লেখা হয়ে গেল, মিশরের জমিনের এমন একটা হালত হয়ে গেল, যুবকেরা আজকে গান শুনতে যায় না, যুবকেরা আজকে নাচ দেখতে যায় না, অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাপনা করে না, যুবকেরা আজকে মসজিদের দিকে যায়, যুবকেরা আজকে নামাজের দিকে যায়, যুবকেরা মাদ্রাসার দিকে যায়, যুবকেরা মুখের ভিতরে দাড়ি রাখে, মাথায় টুপি দিয়ে চলে। বলেন তো লক্ষণটা ভালো না খারাপ? ভালো না খারাপ? অবশ্যই ভালো। কিন্তু আমাদের সমাজে মুখে দাড়ি, গায়ে জুব্বা দেখলেই অনেকের কিন্তু খুব গাম চুলকায়। কথাক্ষণ না কেন? মানে সব সহ্য হয়, দাড়িওয়ালা টুপিওয়ালার সহ্যই হয় না। বুঝাবার জন্য বলি, কিছু গরুর কাজই আছে দেখবেন গুতানো গরু। কথাক্ষণ না কেন? একজন মনে করেন
বাজার থেকে একটা গরু কিনে নিয়ে আসছে 1 লাখ টাকা দিয়ে। গরুটাকে নিয়ে এসে হাজী সাহেব গোসল করে সাবান দিয়ে খুব সুন্দর করে বেঁধে রেখেছে। সামনে বলতেছে, বাবা আমি 3 বার হজ করেছি, 5 বার ভালো ভালো কাজে গেছি, আমি পীরের মুরিদ, আমি সিল্লাও দিয়েছি, ইসলামও মানি, জিহাদও মানি। এ বাবা কিন্তু তুই আমারে ঢুস দিতে পারবি না। বলেন তো গরুকে যতই ওয়াজ করুক না কেন, গরু সব ওয়াজ শুনবে? শোনে? গরু বলে, হাজী সাহেব আপনি যতই ওয়াজ করেন না কেন, মনে মনে বলে ও তো আর বলতে পারে না। ও বলে যতই ওয়াজ করে হাজী সাহেব কোনো ওয়াজে কাজ হবে না, একবার শুধু কাছে এসে দেখেন। কথা কন না কেন? আমাদের সমাজেও কিছু মানুষ আছে, সারা দেশ সব যদি শেষ হয়ে যায় কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই। হুজুররা কোনোদিন পার্লামেন্টে যায় নাই, এখন পর্যন্ত যাবে কিনা। মানে সন্তান গান আজকে আমাদের সংসদে গায়, কেউ অসুবিধা নাই, বরং বাহাবা দেয়। কিন্তু সংসদের মধ্যে যদি কোরআন তেলাওয়াত হয়, ওখানেই দেখবেন ঝামেলা শুরু হবে। কথা বলে না কেন? আমরা বর্তমানে তো দেখেই ফেলেছি, আল্লাহর উপর আস্থা রাখার কারণে অনেকের নিবন্ধন পর্যন্ত বাতিল হয়ে গেছে মামা। তখন জ্ঞান এরে মুমিন মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। সাইয়েদ কুতুবের তাফসীর লেখার কারণে যুবকেরা যখন আল্লাহর দলে যখন ভিড়তেছে, ওই সময়কার বাদশা ছিল, প্রেসিডেন্ট ছিল জামালান নাসের। জামালান নাসেরের মাথা খারাপ হয়ে গেল, হই হই রই রই দেশের যুবকগুলো গেল কই। ওই সময়কার যারা প্রশাসনের দায়িত্ব ছিল, আইনের ভিত্তিতে যারা কাজ করত, তারা প্রেসিডেন্টের কাছে বলে দিল, হুজুর এই দেশের ভিতরে একটা হুজুরের আবিষ্কার হয়েছে, যেই হুজুর কোরআনের তাফসীর করার কারণে যুবকেরা আজকে গান শোনে না, যুবকেরা আজকে নাচ দেখতে যায় না, যুবকেরা মদ খায় না, অশ্লীলতা করে না, বেলাল্লা পড়ে না। ওই যুবকদের কাছে আল্লাহর কোরআন নিয়ে পাগল হয়ে গেছে। প্রেসিডেন্ট জামাল নাসির বলল, যে কোনো কায়দায় যুবকদেরকে ওই হুজুরের কাছ থেকে ফিরানো লাগবে। যদি ফিরাতে না পারো, অচিরেই এমন একটা সময় আসবে, কেউ না জানে, এটা সবাই জানে, এদেশের হুজুরেরা আলেমেরা কোনোদিন কোনো অপরাধ করে না। আপনি স্বীকার করেন আর না করেন, এদেশের আলেমেরা নিরীহ, এদেশের আলেমেরা শান্তিপ্রিয়, তার বাস্তব প্রমাণ এই মাদ্রাসা। কথা বলেন না কেন রে ভাই? এ মাদ্রাসায় কোনো জঙ্গি আছে? এ মাদ্রাসায় কোনো উগ্রপন্থী মানুষ আছে? এসে দেখেন, রাত 12টা 1টার দিকে এই মাদ্রাসায় আসবেন। যদি এই সময় নাও আসতে পারে, একটা দিন 4টার দিকে, 3:30টার দিকে এই মাদ্রাসায় এসে দেখবেন ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুরা, যে সময় আপনার মতো বৃদ্ধ মানুষ, 60 বছরের 70 বছরের মানুষ কম্বল মুড়ি দিয়ে ঘুমান, ওই সময় এসে দেখবেন মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে লেপ তোষক ফেলে দিয়ে এতিম সন্তানটাকে বুকের ভিতরে নিয়ে মুহতামিম হুজুর কোরআনে কারিমার তালিম দিচ্ছে। আর ছোট্ট বাচ্চারা কোকিলের মতো, কবুতরের পায়রার মতো তারা কোরআন পড়তেছে আর দুলতেছে, মনে হচ্ছে যেন এটা আল্লাহর জান্নাতের একটা দৃশ্য। একটু জোরে কোন আল্লাহু আকবার। তাহলে যেখানে আসলে জান্নাতের নূর, যেখানে আসলে জান্নাতের এরকম একটা ছায়া দেখা যায়, সে মাদ্রাসার গুলোর প্রতি আমাদের যত্ন নেওয়া দরকার আছে না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশে যারা স্কুলে চাকরি করে এদের বেতন বাড়ে। কথা কন না কেন ভাই? স্কুলে পড়ে চাকরির বেতন বাড়ে, কলেজে পড়ায় চাকরির বেতন বাড়ে, স্কুল কলেজ প্রাইমারি ইউনিভার্সিটি যত প্রতিষ্ঠান আছে সব জায়গায় বেতন বাড়ে। বাংলাদেশের সব চাইতে নিরীহ মানের আছে মসজিদে মাদ্রাসার নিরীহ কিছু আলেম সমাজ। আজকে মসজিদে যে মানুষটা চাকরি করে, এর চাইতে করুণ অবস্থায় পৃথিবীর জমিন কেউ নাই। বেতন কত? যদি জিজ্ঞাসা করা হয় হুজুর বেতন কত, বলে আলহামদুলিল্লাহ বেতন 7,000। কত? হুজুর বেতন কত? আলহামদুলিল্লাহ 10,000। আমি এখন পর্যন্ত শুনি নাই একটা মসজিদের, ঢাকার কথা বাদ দিলাম, এখন পর্যন্ত একটা মসজিদের ইমাম মুয়াজ্জিনের কথা শুনি নাই হুজুর বেতন 20,000 30,000 পায়।
যাকেই বলেছি, যতটুকু শুনেছি, এই উত্তর অঞ্চল দক্ষিণ অঞ্চল আপনাদের দোয়ায় 40টা জেলার উপরে ঘোরা হয় প্রতি বছরই কম বেশি। আমি যেখানেই শুনেছি ইমাম মুয়াজ্জিনের চাইতে নিরীহ অসহায় আমার মনে হয় আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। তারপরও আলেমেরা কিন্তু ভালো আছে, আলেমেরা এখনো ভালো আছে, কারণ আলেমদের টাকা হালাল টাকা, যার কারণে আল্লাহ পাক বরকত দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনার ছেলে বুয়েটে চুয়েটে পড়ানোর কারণে 50,000 1 লাখ টাকা পায়, তারপরও যদি বলেন মাস শেষে ভাই কেমন আছেন, বলে হুজুর এবার খুব একটা সুবিধাই নাই। তখন থাকে ভাই 50,000 টাকা পাওয়ার পরও মুখে হাসি থাকে না, আর একটা মসজিদ মাদ্রাসার ইমামের মুখে হাসি আল্লাহ পাক যেন ফুরাই দেয় না। বরকত দেন কে? এ জোরে কোন বরকত দেওয়ার মালিক কে? আলেমদের পক্ষে একটু থাকেন, ইমামদের পক্ষে একটু থাকেন। মাদ্রাসার শিক্ষকটা কেমন আছে, মাদ্রাসার শিক্ষকের ছুটি প্রয়োজন কিনা, মাদ্রাসার শিক্ষকের বাড়ির অবস্থা কেমন আছে, আপনি মসজিদের একটু দায়িত্বশীল খোঁজ খবর নেন, মাদ্রাসার আপনি সভাপতি একটু দায়িত্ব পালন করেন। ওই মানুষটার কলিজা আপনি যখন একটু শান্ত করবেন, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, যে কথাটা বলতেছিলাম, সাইয়েদ কুতুবের একটা মাত্র সমস্যা, আল্লাহর কোরআনে তাফসীর লেখার কারণে আজকে সহ্য করতে পারে না। জামাল আন নাসের তদন্ত কমিটিকে বলে দেওয়া হলো, যে কোনো কায়দায় হুজুরের অবস্থা তদন্ত করো, হুজুরের কি সমস্যা। আল্লাহর বান্দাকে বলা হলো, হুজুর এখনো সময় আছে, কোরআন লেখা যাবে না, কোরআনের কথাগুলো জাতির কাছে বলতে পারবেন না। আল্লাহর বান্দা সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি বললেন, না রে না, যে আল্লাহ আমাকে জীবন দিয়েছে, যে আল্লাহর হাতে আমার জীবন, যতক্ষণ জীবন আছে ততক্ষণ কোরআনের কথা চলবে। আমি যদি মারাও যাই তবু 1 সেকেন্ডের জন্য আমার আল্লাহর কোরআন লেখা বন্ধ করব না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআও ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারার 165 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক বলেন, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। মালিক কে? একটু জোরে শাহাদত আঙ্গুলটা আসমানের দিকে তুলে বলুন, মালিক কে? সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি বললেন, যতক্ষণ হায়াত আছে মালিকের কথা বলবো, কাউকে ভয় করব না। যার কারণে সাইয়েদ কুতুবকে ধরে নিয়ে আসা হলো, রাজার সামনে রাখা হলো, প্রেসিডেন্টের সামনে রাখা হলো। মিশরের প্রেসিডেন্ট জামাল আন নাসের ডাক দিয়ে বলে, সাইয়েদ কুতুব রে, এখনো সময় আছে, টাকা লাগে টাকা দিব, ক্ষমতা লাগে ক্ষমতা দিব, ওরে সুন্দরী নারীর সাথে দরকার হলে বিবাহ দিব, যা লাগে সব দিব, কিন্তু সত্য হলো আল্লাহর কোরআন লেখা যাবে না। সাইয়েদ কুতুব বলে, যা বলেন না বলেন, আমি আল্লাহর কোরআন ছাড়ব না। মুমিনের আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়? এ জোরে কোন ভয় পায়? এরে মুমিন মুসলমানের সন্তানেরা এই পৃথিবীর জমিনও দেখেছে, প্রমাণ পেয়েছে, এই পৃথিবীর জমিনে কোরআনের পাখি, কোরআনের সুরকারকে হাজারো অফার দেওয়া হয়েছিল, হাজারো সুবিধা দেওয়া হয়েছিল, কোরআনের পাখি একটা বারের জন্য সুযোগ নেয় নাই। আজকে বাংলাদেশে হাজারো ভণ্ড আছে, হাজারো সুবিধা নিয়ে চলতেছে, তাদের কিন্তু কোনো সমস্যা নাই। আল্লাহর কোরআনের পাখি যদি একটু সত্য কথাটাকে গোপন করে অথবা আন্ডারগ্রাউন্ডে রেখে দিত, আল্লাহর কসম করে বলি, বন্দিশালায় মরা লাগতো না, বরং কোরআনের পাখির চাইতে শ্রেষ্ঠ মানুষ এই বাংলার জমিনে আর কেউ থাকতো না। আজকে পোল্টিবাজ মানুষের অভাব নাই। বাংলাদেশের আজকে সিচুয়েশন এমন চলে, আর অনেক মানুষ আজকে পোল্টিবাজ, পোল্টি হয়ে আছে। কথা কথা কেন? মানে যে দেশকে যেদিকে সুবিধা সেদিকেই যায়, বলে আমরা কোনো দলদারি বুঝি না, যেদিকে সুবিধা আমরাও সেদিকে। কথা কন না কেন ভাই?
এরকম আলেম আমাদের সমাজে আছে না নাই? কিছু মানুষ তো এরকম বলেই ফেলে, যা করো করো অন্তত তুমি নামাজটা পড়ো। কথা কন নাকি ভাই? আরে শয়তান, যা করো করো নামাজটা পড়ো মানে ও কোরআন হাদিস পড়ে এতটুকু বুঝেছে নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে। জান্নাত কি ওর মামু বাড়ি? একটু জোরে বলতে হবে। ওর মামু বাড়ি না ওর নানা বাড়ি? আমি বলি বাংলাদেশের বর্তমানে হুজুরদের যে চরিত্র, এর চাইতে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্র অনেক ভালো ছিল। কেন বললাম একটু মিলান। আব্দুল্লাহ ইবনে উবাই রসুলের পিছনে নামাজ পড়েছে। আমার কথা একটু বুঝবেন, আলেমেরা মন খারাপ করবেন না, আগে বলি তারপর শোনেন। রাসুলের পিছনে আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে, রাসুলের সাথে ইফতারি করেছে। আজকে আমি যেমন ওয়াজ করছি, আমার ওয়াজের আগে একজন ভাই পরিচালক হিসেবে ঘোষণা করেছেন। কথা ঠিক না ভুল? রাসুল যে স্টেজে কথা বলতেন সেই স্টেজে পরিচালক হিসেবে ওপেনে যিনি ঘোষণা করতেন তিনি থাকতেন আব্দুল্লাহ ইবনে উবাই। তাহলে এই মানুষটার মর্যাদা ছিল কি ছিল না? ছিল। কিন্তু একটা মাত্র সবচাইতে করুণ বড় দোষ ছিল যে ও আদর্শের দিক দিয়ে ইসলামের বিজয় হোক, আদর্শের দিকে বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট হোক, আব্দুল্লাহ ইবনে উবাই কোনোদিন চাইনি। ওর নেতা ছিল আবু জেহেল। কথা কন না কেন? এই শুধুমাত্র একটা কারণে নামাজ রোজা হজ যাকাত সব কিছুর পরও আব্দুল্লাহ ইবনে উবাই যদি মুনাফিক হয়ে জাহান্নামে যায়, আমাদের দেশে আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা হুজুর আছে না নাই? এ জোরে কান আছে না নাই? এইগুলো হুজুর আমাদের সবক দেয়। দেশ সমাজের পরিবেশ পরিস্থিতি ভালো নয়, একটু তালে চলা লাগে। ওরে শয়তান, তালে যদি চলা লাগে আব্দুল্লাহ ইবনে উবাই জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এই কথাটাকে তোর ক্লিয়ার করা লাগবে। কথা কথাকে ভাই, পোল্টিবাজি করে দুনিয়াতে হয়তোবা মানুষকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে। কারণ এই কোরআনের কথা বলতে গিয়ে সাহাবীরা মার খেয়েছে। এই কোরআনের কথা বলতে গিয়ে নবীজি 3.5 বছর জেল খেটেছে। কথা কন না কেন? নবীর চাইতে হেকমত এই পৃথিবীর কেউ জানতো না। সেই নবী যদি সত্য কথা বলতে গিয়ে জালিমের রোষানলে পড়ে, আজকেও হক কথা বললে বিপদ মুসিবত আসবে আসবে আসবে। আর আপনি হেকমত শিখান, হিকমত দুনিয়ার মানুষকে বলে বোকা বানাতে পারবেন, আল্লাহর কাছে আপনার শয়তানি হিকমত চলবে না। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কথাগুলো বুঝলে এখন একটু মন দিয়ে শোনেন। সাইয়েদ কুতুবকে বলল, হুজুর যদি এখনো নত স্বীকার না করেন তাহলে সারা জীবনের ভিতরে দিলে ঢোকায়া দিব। আল্লাহর ওলি সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাই বললেন, আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, যা খুশি করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি যে আল্লাহর গোলাম, ওই আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমারে হায়াত দিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি আপনার কাছে মাথা নত করব না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সাইয়েদ কুতুবকে একটা জেলখানার সেলের ভিতরে ভরে দেওয়া হলো। জেলের সেলের ভিতরে যখন ভরে দেওয়া হলো, এমন একটা ক্ষুধার্ত কুকুরকে আনা হলো, যে কুকুরটা মানুষের গোশত খাইতে পছন্দ করে। কয়েকদিনের ক্ষুধার্ত কুকুরকে সেলের ভিতরে ঢোকায়া দিল। জামাল আন নাসের চিন্তা করলো, ক্ষুধার্ত কুকুরকে যদি এই সেলের ভিতরে ঢোকানো যায়, মানুষের ক্ষুধার্ত কুকুরটা মানুষের গোশত খাইলে পাগল হয়ে যাবে, গোশত খাইতেই তো পাগল, সুতরাং জেলখানার ভিতরে ঢোকায়া দাও। আল্লাহর ওলি যে জেলের ভিতরে আছে, কুকুরটাকে মুহূর্তের ভিতরে ঢোকায়া দেওয়া হলো। একটা রাত যখন পার হয়ে গেল, জামাল আন নাসের ডাক দিয়ে বলে, যা যা সাইয়েদ কুতুবের সাথে কি হয় একটু দেখে আয়, কুকুরটা কি আচরণ করেছে একটু দেখে আয়। একটু মনটা নরম করে দিবেন রে ভাই, আল্লাহ রসুলের মহাব্বতে একটু মনটা নরম করে দেন। আল্লাহর ওলি বান্দার কাছে এসে জেলার সাহেব দেখতেছে আল্লাহর ওলি নামাজে আছে, আর কুকুরটা জেলখানার সেলের সামনে যেন আল্লাহর বান্দা গোলামের মতো কুকুরটা সাইয়েদ কুতুবের জন্য পাহারাদার হয়ে গেছে। সবকিছুর মালিক কে? এ জোরে বলুন, মালিক কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা করে ষড়যন্ত্র আর আমি আল্লাহ উত্তম কৌশলী। বিজয়ী হবেন কে? একটু জোরে বলুন, বিজয়ী হবেন কে? সাইয়েদ কুতুবকে যতই ষড়যন্ত্রের জালে ছিন্ন ভিন্ন করেছে, করতে পারে নাই, বরং আল্লাহ পাক বিজয় দিয়েছেন। কেন? আল্লাহ নবী হাদিসে কুরসির মধ্যে বলেছেন, মান লাহুল মাওলা ফালাহুল কুল। এই পৃথিবীর জমিনে তুমি যদি আমার আল্লাহর গোলাম হতে পারো, তুমি যদি আমি আল্লাহর গোলামি যদি করো, আল্লাহর কাছে মাথা নত করো, আল্লাহ পাক বলেন দুনিয়ার সব কিছু তোমার গোলাম আমি আল্লাহ বানায়া দিব। আজকে আপনি আমি আল্লাহর গোলাম হতে পারি নাই, মানুষের গোলামি করছি, যার কারণে পদে পদে আমরা অপমানিত লাঞ্ছিত হচ্ছি। আর আপনি আমি যদি আল্লাহর গোলাম হই, যেখানেই মুসলমান থাকবে বাঘের বাচ্চার মতোই জীবিত বেঁচে থাকবে। একটু জোরে বলবেন আল্লাহু আকবার। হেফাজতের মালিক কে? জোরে কোন মালিক কে? সাইয়েদ কুতুবকে যখন দুর্বল করতে পারলো না, জামাল আর নাসের বলল এ হুজুরকে আর রাখবো না, রাখলেই বিপদ, ফাঁসি দিয়ে যায়। আমি কিন্তু মিশরের ওয়াজ করতেছি, কোথায়? এখনো কিন্তু বাংলাদেশের বলি নাই, রাগ করতেছেন না তো আবার? ওরে মুমিন মুসলমানের সন্তানেরা, তবে আগেই বলেছি একটু মিলাবেন, মিললেই কিন্তু সবকিছু মিলে যাবে। সাইয়েদ কুতুবের যখন ফাঁসির অর্ডার হয়ে গেল, আমাদের দেশেও দেখবেন যাদেরকে ফাঁসি দেওয়া হয়, ফাঁসির আগে তওবা তাসিল্লা পড়ানোর জন্য একজন হুজুরকে কিন্তু জেলখানায় পাঠানো হয়। সাইয়েদ কুতুব জেলখানার ভিতরে আছে, একজন হুজুর আসলো, মাথায় টুপি দিয়ে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ের ভিতরে বড় জুব্বা, উপরে পাগড়ি, ওপরে আবার ওন্নার মতো রুমাল লাগিয়েছে। দেখলেই মনে হচ্ছে আল্লাহর ফেরেশতা জিবরাইল এই মুহূর্তে জান্নাত থেকে পালিয়ে এসেছে। কথা কন না কেন? এরকম কিছু হুজুর আছে না? দেখবেন, দেখলে মনে হয় জান্নাতি মানুষ, কিন্তু কাজ কর্ম দেখলে মনে হয় শয়তান হয়ে শয়তান ভালো হয়। কথা কন না কেন? এমন একজন হুজুর জেলখানার ভিতরে ঢোকার পর ডাক দিয়ে বলে, হুজুর জেলখানার ভিতরে ঢুকবে, ঢোকার সময় চিন্তা করে ভিতরে যেহেতু আছে ফাঁসির আসামি, সালাম দিব, একবার চিন্তা করে সালাম দিব, আবার চিন্তা করে সালাম ওরে কেন দিব, দোষ না করলে আবার কি জেলে যায়, সুতরাং সালামও দিব না, কারণ ও তো অন্যায় করেছে। আমাদের সমাজেও কিছু মানুষ আছে, দেখবে এই কথাগুলোই বলে, হুজুররা যদি দোষ না করে তাহলে জেলে যায় কেন? কথা থাকে। কিন্তু সবাই কিন্তু অন্যায় করে যায় না, নিরপরাধ মানুষও মাঝে মাঝে যায়। ওরে মুমিন মুসলমানের সন্তানেরা, হুজুর যখন ভিতরে ঢুকছে, ঢোকার পর বলতেছে, হুজুর আমি আপনারে তওবা পড়ানোর জন্য আসছি। সাইয়েদ কুতুব বলে, ভাইজান আপনি এসেছেন আলহামদুলিল্লাহ, এখানে বসতে দিব কোথায়? চেয়ার তো নাই, বসার জন্য মাদু সেটাও নাই, আমি এই যে ফাটা জায়গায়, দুর্গন্ধ জায়গা যুক্ত, যেখানে পরিষ্কারও নাই, আমার আল্লাহরে আমি একটা বারের জন্য সেজদা দিব তার মতো অবস্থা নাই। তবে এসেছেন যেহেতু, এখানে একটু বসেন। আপনি কেন এসেছেন? হুজুর ডাক দিয়ে বলে, সারা জীবন না জানি কি কোথায় করেছেন, একটু তওবা পড়াবার জন্য এসেছি। আল্লাহর ওলি সাইয়েদ কুতুব ডাক দিয়ে বলে, হুজুর আপনার কাছে তওবা পড়ব কিনা তার আগে আমি আপনার কাছে জানতে চাই, আপনি যে তওবা পড়াবেন এটার জন্য আপনার লাভ। বলে, আমি জেলখানা মসজিদেরই হুজুর, আমি যদি তওবা পড়াই সরকার আমারে বেতন দিবে, আমি মসজিদে নামাজ পড়াই আমারে চাকরির জন্য বেতন দেয়, আমারে দাম বাড়ে, আমারে প্রশাসনভাবে কর্মচারী হিসেবে ঊর্ধ্বতন কর্ম আমারে সেলুট মারে। হুজুর ডাক দিয়ে বলে, হুজুর বুঝলাম না, একই কোরআনের কথা বলার কারণে আপনার চাকরি হয়, বেতন হয়, ভাতা হয়, সব হয়, আর আমি ওই কোরআনে কারিমার তাফসীর লেখার কারণে মুহূর্তের মধ্যে কয়েকটা ঘন্টা পর ফাঁসির দড়ি গলায় যায়। কথা কন না কেন? তাহলে দুইজনের কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই? সাইয়েদ কুতুব ডাক দিয়ে বলে, হুজুর
হুজুর আমার চিন্তা ভাবনা করা দরকার, গবেষণা করা দরকার। আপনার কালিমা আর আমার কালিমা এক কালিমা নয়। যে কালিমা আপনারে সুবিধা দেয় ওই কালিমাই আমারে অসুবিধায় ফেলায়। বুঝে থাকলে বলুন তো, আল্লাহর কোরআনের কালিমার হক কথা বলার কারণে যে অবস্থাতেই হোক না কেন আমরা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? কারা কারা রাজি আছেন দুটি হাত তুলে আল্লাহকে দেখাও। মুসলমান কোথায়? তাকবীর কই? মোনাজাত দিয়ে দে। আপনাদের ভালো লাগছে না বুঝতে পারছি। মোনাজাত দিয়ে দেব কই? আপনাদের ইচ্ছা তো নেই। আর কয়েকটা মিনিট চলবে তো আপনাদের ইচ্ছা সত্যি মনে হচ্ছে না, বুঝতে পারছি। আগামীকালকে আব্দুল্লাহ আলামিন ভাই আসছে, সেই মাহফিলের জন্য ব্যস্ত হয়েছে না? আর কয়েকটা মিনিট বলবো। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, তার মানে পৃথিবীর জমিনে আল্লাহর ওলিদের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি আল্লাহর ওলিকে চিনেন আর না চেনেন, যারা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ পাক কিন্তু তাদের সঙ্গে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর একজন মজলুম ওলি বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পাশে দিয়ে এক যুবক আর যুবতী যাচ্ছে। আমাদের দেশে যুবক আর যুবতীর বিবাহর পরে সম্পর্ক বৈধ হয়। বর্তমানে বিবাহের আগেই কিছু যুবক আর যুবক জাস্ট ফ্রেন্ড হয়ে যা খুশি তাই করে। পাবলিক কথা কন নাকি ভাই? বিবাহ করে ঘরের ভিতরে নিয়ে বৈধ কায়দায় আপনার যা খুশি আপনার স্ত্রীর সাথে করেন, কোনো আপত্তি আছে? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরা বিবাহ ছাড়াই ওরে জাস্ট ফ্রেন্ড বলে যা খুশি তাই করতেছে। বুঝে থাকলে বলুন তো, এটা বৈধ না অবৈধ? কিন্তু অবৈধ কাজকেই যারা প্রাধান্য দিচ্ছে, এগুলোর পিছনে যারা অবদান রাখতেছে, তাদের কাছে আমার আল্লাহ জবাবদিহিতা কিয়ামতের দিন করবে কি করবে না? বিশ্বাস না হলে আপনার সন্তানটাকে আপনি মনে করেন জয়পুরহাট কলেজে পড়িয়েছেন, অথবা মনে করেন বগুড়া আজিজুল হক কলেজে পড়িয়েছেন, অথবা রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে সন্তানটাকে দিয়ে আপনি নিঃস্বাধীনভাবে বসে আছেন। আল্লাহর কসম করে বলি, আমিও যেহেতু কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, দেখেছি যা তাই বলতেছি। আপনি একটা দিনের জন্য বাবা হয়ে যে সন্তানকে না বলে ওই ইউনিভার্সিটির দিকে গিয়ে দেখেন, আপনার সন্তান অথবা কলেজ ইউনিভার্সিটিতে যে কায়দায় নারী পুরুষ একত্রিত হয়ে যে কাজগুলো করতেছে, আমার মনে হয় শয়তান অথবা কাতি মাসের কুত্তা ওই কাজ যে কোনো সময় করে না। কথা কন না কেন? মানে আমাদের দেশের কুকুরেরা অন্তত পক্ষে একটু মাস মেনটেন করে যে সময় করা যায় সে সময় একটু পর্দা টর্দা দেখে, অথবা জংলা দেখে, পুকুরের ধার দেখে, অথবা খেরের পালারে কি বলেন আপনারা, খড়ের পালা, এই খড়ের পালা দেখে একটু পর্দা টর্দা করে কিছু করে। আর আমার দেশের যুবকেরা বর্তমানে পর্দা না থাকার কারণে রাস্তাঘাট ইউনিভার্সিটি যেখানেই পারে ওরে স্কুল কলেজে শয়তানের চাইতে নোংরা কাজ করে। বিশ্বাস না হলে রাজশাহী ইউনিভার্সিটির একটা কথা বলি। প্রথম যেদিন রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, প্রথম দিনের অভিজ্ঞতা বলতেছি। মেন গেট দিয়েই ঢুকতেছি, ঢোকার সময় এক সাইডে দেখলাম নারী পুরুষ মিলে যা করতেছে, একবার তাকানোর পর আর তাকাতে পারলাম না। আমি রিকশায় ছিলাম, রিকশাওয়ালা মামাকে বললাম, মামা এগুলো হচ্ছে, এই জায়গাটার নাম কি? আমারে বলে, হুজুর আপনি জানেন না? আমি বললাম কি জানবো? বলতেছে, হুজুর এটা ইবলিস চত্বর। কি কয়? আমারে বলতেছে, হুজুর এটা ইবলিস চত্বর। আমার কথা বিশ্বাস করতেছেন না? আপনি আগামীকালকে রাজশাহীতে ইউনিভার্সিটিতে যান, একটা জায়গায় আছে, একটা স্থানীয় আছে, যার নাম ইবলিস চত্বর। কি? ইবলিস চত্বর। আমি বললাম, ভাই মামা আপনি কি আমার সাথে মজা করেন? ইবলিস চত্বর একটা জায়গা হয়। বলতেছে, হুজুর তাকায়া দেখেন, ওই যে শয়তান, আর শয়তানি যা করতেছে এটা ইবলিস ছাড়া কোনো মানুষের পক্ষে আল্লাহর কসম করে বলি করা সম্ভব না, যার কারণে ওই জায়গার নামই হয়ে গেছে ইবলিস চত্বর। কথা কন্যা কে ভাই? আপনার সন্তান কি করতেছে একটু খোঁজ নেন। আপনার সন্তানকে আপনি মোবাইল ফোন কিনে দিয়েছেন,
কোনো অসুবিধা নেই, ভালো। কিন্তু আপনার সন্তান রাত 12টার পর সেটিং এর নামে, ফেসবুকের নামে, ইউটিউবের নামে, মেসেঞ্জারের নামে আপনার মেয়েটা কোন ছেলেকে নিজের শরীর বিবাহের আগেই দিয়ে দিচ্ছে, একটু খোঁজ নেন, একটু খোঁজ নেন, একটু খোঁজ নেন। কয়েকটা দিন আগে পাবনা জেলায় মাহফিল ছিল, আমি মাহফিলে যে কোনো কারণে বাসে উঠে যাচ্ছি, বাসে উঠে যখন বগুড়ার দিকে মাহফিলের কারণে রওনা দিয়েছি, একটা মেয়ে, মাইন্ড করবেন আপনাদের বগুড়া জেলার কথা বলতেছি, বগুড়া জেলা থেকে একটা মেয়ে রিলেশন করে পাবনা চলে গেছে। কোথায়? পাবনা জেলায়। ছেলেটাকে নিয়ে অলরেডি পাবনা দাসুরিয়া পর্যন্ত দুইজনের বাসের ভিতরে তুমুল ঝগড়া। ছেলেটা বলতেছে আমি এখন পড়াশোনা করতেছি, আমার ক্যারিয়ার করার সময়, তোমার সাথে আমার রিলেশন হয়েছে, আর কয়েকটা মাস পর আমার চাকরি হবে, এরপর বিবাহ হবে। মেয়ে বলতেছে তুই যদি এখন বিবাহ করিস ভালো, না করলে আজকেই আমি সুইসাইড করব, লেখে রেখে যাব, তোর কারণে জীবন গেছে, তুইও শেষ আমিও শেষ। কথা কন না কেন ভাই? এরকম পরিবেশ পরিস্থিতি আমাদের সমাজে আছে না নাই? আপনি এখন সাধু হয়ে বসে থেকে কোনো লাভ নাই, এগুলো আসমানের ফেরেশতা করতেছে না, আপনার ভাই, আমার ভাই, আপনার বোন, আমার বোন, আপনার আশেপাশের কেউ না কেউ করতেছে। এখানেই যে যুবক আছে, এখনই আপনি তদন্ত করেন, মোবাইল ফোনে দেখবেন একটা লক না 5টা লক যুবকেরা মেরে রেখে দিয়েছে। আপনি বাবা হয়ে যদি বলেন যে সেটটা দিয়ে একটু দেখি, 5টা লক, 3টা লক অ্যানালগ না খুলে আপনি মোবাইলে ঢুকতেই পারবেন না। চিন্তা করা দরকার, একটা মোবাইলে 5টা 7টা লক রাখার কারণ কি? তার মানে ওর মোবাইলে এমন কিছু আছে, আপনি বাবা হয়ে যদি দেখেন বমি করে মরে যাওয়া ছাড়া গতি থাকবে। অবস্থা কতটা খারাপ একটুখানি ভাবেন, একটুখানি ভাবেন। আপনার মেয়েকে আপনি কলেজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, যেহেতু আমি আলেম মানুষ, মাঝে মাঝে বিবাহ অনেক সময় পড়াতে হয়। কলেজ ইউনিভার্সিটি পড়া মেয়ে, একটা ছেলে কেবলমাত্র এসএসসি পাস করেছে, কেবলমাত্র একটা ছেলে একটা মেয়ে ইউনিভার্সিটি উঠেছে, কয়েকদিনের সম্পর্কের মাথায় বাবা মাকে না বলে না জানিয়ে প্রেমের সম্পর্কে রিলেশন করে বাবা মাকে ফাঁকি দিয়ে বিবাহ বন্ধনে একা একা আবদ্ধ হচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, আবেগ সারা জীবন থাকে না। কথা বলে না কেন? আবেগ সারা জীবন থাকে না। ছাত্র বয়সে সবারই আবেগ আসে, ওই যে সম্পর্ক করে বিবাহ করতেছে 6 মাস 1 বছরের পর যখন আর সংসার জীবন ভালো লাগে না, ওইগুলো ভালোবাসা পচে খার হয়ে বিষের ফোঁড়ার মতো যখন ওঠে, তখনই দেখবেন ছেলে মেয়ে সুইসাইড করতে বাধ্য। এরকম আমাদের সমাজে আছে না? এর ফল কি? এর ফল হচ্ছে মোবাইল ফোন। আর একটা বলি, সেটা হচ্ছে এই মোবাইল ফোনের দরুদে আজকে কি হচ্ছে, আপনার মেয়েকে বিবাহ দিতে পারছেন না, একটা ছোট্ট সলিউশন দিয়ে যায়। আপনার মেয়েকে বিবাহ দিতে পারছেন না, একটা মোবাইল কিনে দেন। বর্তমানে আপনার মেয়ের বিবাহর টেনশন আপনার করা লাগবে না, আপনার মেয়েই কয়েকদিন পর দেখবেন বিবাহের কাম সেরে ফেলবে। কথা কন না কেন? কি সমস্যা হচ্ছে কোনো? হ্যাঁ, মোনাজাত দিয়ে দেবো, মোনাজাত দিয়ে দেবো। আচ্ছা, যেহেতু সমস্যা হচ্ছে আর কথা না বাড়ে, আপনারা বিরক্ত হচ্ছেন তাই না ভাই? না, মোনাজাত দিয়ে দিয়ে যেহেতু সম্মত। কিছু বলবেন কি আপনি? আসুন আমরা কয়েকবার সূরাতুল ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, এরপর ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়ে মোনাজাত দিয়ে দিই। আলহামদুলিল্লাহ।